পিনাকি ভট্টাচার্য, আপনারা যাকে ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার হিসেবে চেনেন, তিনি আসলে কে? আসুন চিনে নিই। জন্মসূত্রে হিন্দু, গোপনে মুসলমান হলেও নাম পিনাকিই রয়ে গেছে। এটা ছিল তার গভীর ষড়যন্ত্রের অংশ। যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার, একটা জিনিস বুঝতে হবে, জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর, জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। 2013 সালে রাজাকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া পিনাকি কৌশলে হেফাজতে ইসলামের গুণগান গাওয়া শুরু করলেন। 2013-র 5ই মে ঠিক কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনো হয়নি। আমার ক্রিটিক্যাল মূল্যায়ন ছিল শাহবাগের মর্ম নিয়ে। শাহবাগ আন্দোলনের মর্ম কি ছিল? 2013 সালের 5ই ফেব্রুয়ারিতে তো যুদ্ধাপরাধ মামলার রায়গুলো যেন কেবল ফাঁসি হয়, অন্য কোনো রায় নয়। এরপর কিভাবে তিনি যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলন থেকে জামায়াতের মধ্যে ভাঙন ধরিয়ে এবি পার্টির অংশ হয়ে গেলেন, সেটাই ভাবার বিষয়। 2018 সালে এক ভুয়া ফোন কল পেয়ে কয়েক মাস আত্মগোপনে থেকে রাতের আধারে দেশ ছেড়ে পালান, গন্তব্য ভারত। আর সেখান থেকেই শুরু হয় একের পর এক ষড়যন্ত্র। সবার মনে প্রশ্ন, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সাথে পিনাকির সম্পর্ক কতটা গভীর? কেন তিনি বারবার বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করেন? কেন তিনি কখনো রাষ্ট্র আবার কখনো ইসলামের মুখোশ পরে উগ্রতার বার্তা ছড়ান? তথ্য বলছে, পিনাকি মূলত বিদেশি সংস্থার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। কৌশলে ইসলামী দলগুলোর ভেতরে ঢুকে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করেছেন। কখনো বুদ্ধিজীবী সেজে, কখনো প্রগতিশীল, আবার কখনো ইসলামপন্থী হয়ে নানা তরুণকে প্রভাবিত করতে থাকেন। একসময় তিনি হেফাজতের পক্ষে, আবার অন্য সময় জামায়াতের পক্ষে। একসময়ের বাম নেতা নিজের দলকেই ত্যাগ করেন, সময়ের সাথে সাথে মতবাদ পরিবর্তন করেন, দলের আদর্শ থেকে বিচ্যুত হন। একই ব্যক্তি কখনো মুক্তিযুদ্ধের নামে ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেন, আবার কখনো ধর্মের নামে উগ্রতা ছড়ান। তার উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে বিশ্বের চোখে একটি অস্থিতিশীল উগ্রপন্থী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। ইতিমধ্যে একাধিক মব ভায়োলেন্সকে উস্কে করে পিনাকি নিজেকে বলেন দেশপ্রেমিক, অথচ তার প্রতিটি বক্তব্য, প্রতি কার্যকলাপ রাষ্ট্রবিরোধী শক্তির পক্ষে যায়। এখনকার প্রজন্ম অনেকেই হয়তো জানে না যে 2008 সালে ময়দা দিয়ে কালাজ্বরের নকল ওষুধ বানিয়ে 52 জন মানুষকে মেরেছিল বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্যারিসে থাকা এই পিনাকি ভট্টাচার্য। একাধিক নারীর সাথে সম্পর্ক গড়া পিনাকির অশ্লীল ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। আজ যারা পিনাকির কথা বিশ্বাস করেন, আপনাদের প্রতি প্রশ্ন, একজন মানুষ যিনি নিজের বিশ্বাস ও অবস্থান বারবার বদলে ফেলেন, তিনি কিভাবে আপনাদের মুক্তির পথ দেখাবেন? রাজনীতি ও রাষ্ট্র নিয়ে কথা বলা পিনাকি যেন একটা ফাঁদ, একটা বিভ্রম। সতর্ক হন, যুক্তি দিয়ে ভাবুন। এই কোটা আন্দোলন হাসিনার নাটক, আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলীগ।